শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে ইচ্ছা করে একটু দেরি করে উঠেছি জানো, কারণ কি বলতো, কালকে রাতে না ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়েছিল। পিঠে টিঠে করতে করতে ওই যে মোট পিঠেটা করা হয়েছে না, ওই পিঠেটাতে অনেকটা সময় লেগেছে। কালকে রাতে শুয়েছি সমস্ত কাজ সেরে 1টার সময়, সেই জন্যই আজকে একটু বেলা করে উঠলাম। না হলে জানো তোর ঘুমটা যদি ঠিকঠাক না হয় না, সারাদিন যেন কেমন মাথার যন্ত্রণা করে আর শরীরটাও যেন ঢিস ঢিস করে। আজ জানো তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই সকালে উঠে আমি আগে চিন্তা করে নিয়েছি আমি আজকে কি কি কাজ করব। তো এই যে সকালে উঠে ঘর বারান্দা ঝাঁট দিলাম, মারুলি দিয়ে উঠানটাও দেখলে ঝাঁট দিয়ে দিলাম। তারপরে কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনগুলো ছিল অনেকটাই, সেই বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি। আমি জানো তো দেরি করে ঘুম থেকে উঠলে না সকালে আগে ভেবে নিই আজকে আমার কি কি কাজ করতে হবে। আর যেই কাজগুলো একটু না করলেই নয় সেগুলো কিন্তু করি না, যেগুলো একদম করার মতো সেগুলোই করি। আর যদি হাতে সময় থাকে তাহলে ওই সমস্ত কাজগুলোও সেরে নিই। যাই হোক, ওই দিক দিয়ে আমার বাসন ধোয়া মাজা হয়ে গেল, ঘরে রেখে আসলাম। শাশুড়ি মা বলছেন উপুর করে দিচ্ছি, তুমি যাও হাঁড়ি আর করে সার্ফ ছাইটা বুলিয়ে দাও, না হলে বেলা হতে হতে তখন আবার এগুলো শুকোবে না। সেই কারণে তো আমি ওনার কথা ভেবেই জানো তো এইদিকে সোজা চলে এসেছি হাঁড়ি আর কড়াইটার পেছনে সার্ফ চাইটা ভালো করে বুলিয়ে দিতে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। কালকে রাত করে ডোডোরও ঘুম হয়েছে, বাড়ির সকলেই ঘুমিয়েছে, সেই জন্য আজকে সকালে সকলেরই উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো আমি জানো তো চাইছিলাম যে একটু বেলা করেই উঠুক ডোডো, যেহেতু ছোট বাচ্চা সেই কারণে। যাই হোক, আজকে এখনও অবধি ঘুমের থেকে ওঠেনি। ওদিক দিয়ে সকালে আমি উঠে কাজকর্ম সারি আর দেখি শ্বশুরমশাই রেডি সেডি হয়ে চলে যাচ্ছেন, মেয়ের বাড়ি রওনা দিচ্ছেন। ওই যে পৌষ পার্বণের দিন কিছু পিঠে করা হয়েছিল, সেইখান থেকেই কিছুটা মতো পিঠে পায়েস উনি ওনার মেয়ের বাড়িতে দিয়ে আসবেন, সেই কারণে। যাই হোক, ওইদিকে জানো তো আমার এই দেখো ঘরটাকে মুছতে চলে এসেছি। বেশ কিছুদিন হয়ে গেল ওই পাপোশগুলো ছাড়া মোছা হয় না, তাই আর কি আজকে এই নিম গাছটির মধ্যে ভালো করে মেরে মেরে পরিষ্কার করছিলাম। তবে জানো তো যতই মেরে মেরে পরিষ্কার করি না কেন গাছের মধ্যে, ততই যেন ধুলো ঝরে। তো ওইদিকে আমার কাজকর্ম শেষ হয়ে গেছে, সকালে রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি আর ডোডোর বাবা খেতে বসেছি। শ্বশুরমশাই যেহেতু নাই, উনি গেছে মেয়ের বাড়ি, আর ডোডো পাশের বাড়ি মানে ওই আমার কাকি শাশুড়ির বাড়িতে গেছে খেলতে। এগুলো জানো তো গ্রামের মানুষদের মধ্যে হয়ে যায়। জানো এখন না সকালে ঘুম থেকে একদম সকালে উঠি না, তবে একটু একটু এক এক দিন বেলা হয়ে যায়। তবুও কিন্তু মনে হয় যে শীতটা এখন অনেকটাই কমেছে। কেন বলো তো, না হলে আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দুয়ার ঘরে মারুলি জল দেওয়ার পর হাতটা এতটাই কনকনা, তো হাতটাকে একটু গরম না করে আমি কিন্তু হাতে ঝ্যাঁটা তুলতে পারতাম না। সেই জন্য জানো তো এখন সমস্ত কিছু করতে পারছি, মনে হচ্ছে শীতটা অনেকটাই কমে গেছে। আর এই দেখো ওইদিকে ডোডোর পাপা খেয়ে নিল, আর এদিকে বাজার নিয়ে এসছে। বাজার এনেছে বলতে ফুলকপি এনেছে একটা, আর এনেছে বেগুন, তার সাথে কিছুটা মাংস, ওই 500 মতো মাংস এনেছে। আজকে যেহেতু শ্বশুরমশাই নাই, তাই বলছে এক বেলার মতো মাংস আনি, আর রাতের বেলা না হয় ঝোল আলুতেই খাওয়া হবে। তবে আমাদের বাড়িতে যেন মাংসটা হলে মাংসর থেকে ঝোল আলুই বেশি সকলে পছন্দ করেন। যাই হোক, ওইদিকে আমি কাজকর্ম গুছিয়ে রান্নাঘরে গেতে দেখি ডোডো আর ওর বাবা এদিকে চলে এসছে। আজকে উত্তরায়ণ, মানে আমাদের এখানে উত্তরায়ণ এই দিনটাকে বলা হয় মাঘ মাসের প্রথম দিন। তো মাঘ মাসের প্রথম দিন জানো তো এখানে সকলেই ঘুড়ি ওড়ায়, আর এইটার নাম নাকি উত্তরায়ণের মেলা, আবার কেউ কেউ বলে শাকালুর মেলা। তো শাকালুর মেলায় যাব বলে কিন্তু আমরা জানো তো সকাল থেকে প্রস্তুতি নিচ্ছি। আজকে ডোডোর বাবা 3টে ঘুড়ি এনেছে, আর এই যে একটা লাটাই কিনে এনেছে। এদিক দিয়ে আজ জোর কদমে রান্না বান্না শুরু করেছি। সকালে একটু বেতের শাক ছিল, সেটাকে বেছে
নিয়ে সেই দিকে রান্নাটা করে নিয়েছি। বেগুন আর তোমার হলো সিম দিয়ে কিন্তু ভাজা করেছি। আজকে সেরকম কিছুই করব না। তবে জানো তো আজকে সমস্ত জিনিস জোগাড় করলাম, করার পর ঘরে গেছি দেখছি কারেন্ট চলে গেছে। তো এইদিকেই ভাবলাম শিলপাটাই করে নিই। আর জানো তো মিক্সির থেকে শিলপাটার মশলার কিন্তু আলাদাই একটা সুস্বাদু থাকে। জানো তো আজকে আর শুকনো লঙ্কা দিইনি, কারণ শুকনো লঙ্কা দিলে হাত জ্বলবে। তার সাথে ডোডোকে স্নান করাবো, যখন তেল মাখাবো ওরও কিন্তু গাটা জ্বালা পোড়া করবে, সেই কারণে শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিলাম, আদা রসুন আর তোমার হলো জিরে দিয়েই কিন্তু আজকে মাংসর মশলাটা এখানে বেটে নিলাম। আর জানো তো সকাল থেকেই না কেমন যেন আজকে একটা কাজের তাড়াহুড়া রয়েছে। মনে হচ্ছে সব কাজগুলো যদি তাড়াতাড়ি করে আমার সেই সময়ের মধ্যে আনতে পারি তাহলে আমি শান্তি পাবো। তবে জানো তো কাজগুলো তাড়াতাড়ি করাতে অনেকটাই তাড়াতাড়ি হয়েছিল। তো এই যে ওইদিকে আমি মশলাটা করে নিলাম, আর এই দিক দিয়ে দেখো মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাংস থেকে যেই একটু জল ছাড়তে লেগেছে সেই কিন্তু মাংস করার জন্য আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। চলো মাংসটা কষাতে কষাতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। মানসী বনু বলেছে খুব ভাল লাগলো ভিডিওটা, তো থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থেকো। এই দেখো মাংসটা এখন মোটামুটি করে কষানো হয়ে গেছে, আবারও কিন্তু ঢাকা চাপা দিয়েছিলাম। তবে ঢাকা চাপা দেওয়ার পর আবার যাই তুললাম দেখছি ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে মাংসটা মোটামুটি করে কষানো হয়ে গেছে। আর জানো তো মাংসতে না দেখবে যখনই তেল ছাড়তে লাগবে, মাংস কেন কোনো তরকারিতে যখনই তেল ছাড়তে লাগবে তখনই কিন্তু বোঝা যাবে যে মাংসটা কিন্তু হয়ে এসছে। তো এই দেখো এই দিক দিয়ে আমি ছটপট করে রান্না করছি, আর ওই দিক দিয়ে ডোডো আর ওর বাবা কিন্তু গেছে মাঠে ঘুড়ি উড়াতে। ওই যে তোমাদেরকে আমি বললাম না আমাদের এখানে উত্তরায়ণ হয়, আজকে সকলেই ঘুড়ি ওড়ান। আর ডোডোর বাবা জানো তো অনেক ঘুড়ি ভোকাট্টা হয়ে গেছে সেগুলোকে ধরেছে। তো ওই 8-9টা মতো ঘুড়ি ধরেছে। শুধু ডোডোর বাবা নয়, আমাদের এখানে সকলেই, মানে যারাই ছাদে দাঁড়িয়ে থাকলে এসে পড়ছে, বাড়ির উঠানে পড়ছে, গাছের মধ্যে বাজছে, এরকম করে কিন্তু সকলে অনেক ঘুড়ি পেয়েছে। মানে একটা জায়গা আছে, সেটা তোমাদের একটু পরে দেখাবো, সেই জায়গায় একটা মাঠ আছে। তো ওই মাঠে মেলা হয়, আর সকলেই সকাল থেকে রাত অবধি শুধুমাত্র ঘুড়ি ওড়ায়। তো সেই জন্য ওই দিনটাকে উত্তরায়ণের দিন বলে। আরে দেখো গল্প করতে করতে আমি এই দিক থেকে কিন্তু ভাতগুলো সব এই ডেচকির মধ্যে রেখে দিলাম। আর আজকে ভাত একবারে করে নিয়েছি, যেহেতু শ্বশুরমশাই নাই, আমি ডোডোর বাবা, শাশুড়ি মা, সেই কারণে। আর অনেকটা বেলাও হয়ে গেছিলো ভাতটা বসাতে বসাতে, তাই কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে ভাতটা একবারেই বসিয়ে দিলাম। আর এই দেখো ওই দিক দিয়ে আমার ভাতটা কিন্তু হয়ে গেল, গামলায় রাখা, ঘরে রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে ঘরটা সকালবেলা ছাদ দিয়েছিলাম ওপর, খুব একটা ভালো করে ছাদ দেওয়া হয়নি, তাই এখন ভাবলাম আসি একবার এই ঘরে এসে সুন্দর করে ছাদ দিই। এখনও কিন্তু মাংসটা হয়নি, যেন মাংসটা কষানো হচ্ছে। তবে আমি এদিকে এসে কাজগুলো সেরে নিচ্ছি। যেন কাঠের চালে রান্না করলে না, কাঠ দিয়ে মাত্র থাকলে একটু পরপর গিয়ে দেখলেও হয়ে যায়, তবে পাতার চালে রান্না করলে ওঠাই যায় না। তার জন্য জানো যখনই কাঠে রান্না করি না, তখনই আমি একটু বাদে বাদে উঠি, দেখি কি হচ্ছে না হচ্ছে, এগুলোই করি। তো এই যে ঝাঁট দিলাম, ঝাঁট দেওয়ার পর এই পিঠের হাঁড়িটা দেখছি কত কি পিঠে আছে না আছে। তো এইখানে দেখো আমার শাশুড়ি মুট পিঠে করেছিল, তার সাথে সরা পিঠেও করেছিল, এগুলোই কিন্তু ছিল। আর এই দেখো এই দিক দিয়ে আমার মাংস রান্না হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। তবে ডোডোর বাবাকে আজকে একবার মজা করে বললাম যে অনেকে তো সরা পিঠের সাথে মাংস দিয়ে খায়, খাবে নাকি? ও এক কথায় ভীষণ রাজি হয়ে গেছে। তবে আমি দিইনি, আছি না, পিঠেটা পৌষ পার্বণের পিঠে, ওটা মিষ্টি দিয়েই ভাল লাগে। আমার কখনোই মনে হয় না এই মাংস টাংস দিয়ে ভাল লাগবে বা খাওয়াটা উচিত। তো বলছে ঠিক আছে, তুমি যখন বলছো নয় তাহলে খাবো না। তো অনেকক্ষণ আর ব্লগটা শেয়ার করা হয়নি, এখনই সন্ধ্যা, এখনই আসলাম সন্ধ্যাবাতি দিতে। তবে জানো তো এই কাজ টাজ করার পর ডোডোর বাবা আমাকে অনেকবার করেই বলছিল যে চলো আমাদের এখানে তো ওই পৌষ মেলা হয়, পৌষ মেলায় ঘুরে আসি। তবে প্রথমে একটু রাজি হচ্ছিলাম না, কারণ কি বলো তো এই কদিন ধরে আমার হাঁটুতে এত যন্ত্রণা করছে, থাকতেই পারছি না। তো তারপরে ভাবলাম না, অনেক
অনেকক্ষণ ধরেই যেহেতু বলছে, ডোডোও খুব যাওয়ার জন্য উৎসাহ রয়েছে, আর এটাকে বাড়াবো না, চলেই যাই। বলি হ্যাঁ যাবো, তুমি তাহলে কাজে যেও না। জানো আজকের দিনটা সারাদিন ও ঘুরে ঘুরেই কাটিয়েছে। রাত্রিবেলা একটা সুন্দর মুহূর্ত আমাদেরকে অনুভব করালো। এই যে চলে এসেছি আমাদের কালীতলায়, কালীতলা থেকে টোটো ধরে নিলাম। তো আমাদের এই শাহপুরে কালীতলাতেই টোটো স্ট্যান্ড থাকে জানো। ডোডোকে একদম গুটিয়ে গাটিয়ে মাঝে বসিয়েছি, হাত গ্লাস সমস্ত কিছু পরিয়েছি। আর এই যে এইখানটাতেই কিন্তু ঘুড়ি ওড়ানোর মেলা হয়, আর এটার নাম হলো আমাদের দিঘির পাড়ের মেলা। তো দিঘির পাড়ে মাঠ আছে, ওই মাঠের মধ্যে কিন্তু সকলে খেলা করে, মানে ঘুড়ি ওড়ায়। আর এই রাস্তায় রাস্তায় এই দোকানগুলো বসে, আর এইটুকু জায়গাটার মধ্যে মেলা হয়, কিন্তু এত ভিড় হয় কি বলবো। ওই যে দিঘির পাড় সমস্ত জায়গা পার করে চলে এসেছি এইখানে, এই যে লঞ্চে উঠবো বলে। আজকে দেখেছো লঞ্চ কতগুলো ছেড়েছে, কারণ কি বলো তো, ওপারে মেলা, তার সাথে বোটেও না মানুষ যাচ্ছে। তো লঞ্চে এতটাই ভিড় ছিল, আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। কেন জানো, ভয় লাগছিল, চারিদিকে তো জল দেখা যায়, জলে যদি ফোনটা পড়ে যায় তাহলে কি হবে বলো। সেই জন্য আর লঞ্চে মানে ভিডিও ক্লিপ নিইনি। আর এই দেখো এইটাই হলো পোষকালীর পোষ মা, ইনি 52 হাতের ঠাকুর জানো। আর এই দেখো দুদিকে দুটো দাঁত বের করে শিব, মানে শাকচুন্নি টাইপের শিব করেছে। আর এই ঠাকুরটারই মূল আকর্ষণ থাকে আমাদের দেখতে আসার। তার সাথে এত বড় মেলা কি বলবো, এই দেখো কি সুন্দর লাগছে না, ওপর থেকে একদম নিচ পর্যন্ত বিভিন্ন রকমের সাজার জিনিস ছিল। তবে আমাদের হাতে একটু টানাটানি চলছে বলে কিছুই নিইনি সেরকমভাবে। ডোডোর জন্যই খালি দুটো খেলনা নিয়ে বাড়ি এসেছি, সেটা না হয় তোমাদের পরের ব্লগে দেখাবো। সুন্দর মেলাটা অনুভব করতে করতে তোমাদের আবারও একটা কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন। তো দিদিভাই বলেছেন সর্ষে ক্ষেতটা দেখে মনটা জুড়িয়ে গেল, আর পিঠেগুলো ভালো লাগলো। তো অনেক অনেক ভালোবাসা জানো তো, আমার ওই সর্ষে ক্ষেত এইগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। আর ওইদিকে দেখো এইগুলো বসেছিল, ওই বাচ্চাদের ঘোড়া, তারপর জাম্পিং, তার সাথে নাগরদোলনা। তবে জানো তো ডোডো না এগুলো চড়তে ভীষণ ভয় পায়, তাই ওকে না কখনোই উঠায় না, ও ভয় পায় যেহেতু। আর একটু বড় হোক তবে হয়তো যদি ভয়টা কাটে। একবার উঠিয়েছিলাম, নেমে পড়েছিল। আর এই দেখো বাড়ি আসছি, তার সাথে একটা সুন্দর জিনিসের দেখা পেলাম, এটা হলো জাহাজ। তো ডোডোর বাবা বলছে নাকি এই জাহাজটা অনেক দূর থেকে এসছে, আর জাহাজের মধ্যে না অনেক মানুষ ছিল। তবে জাহাজে যেহেতু উঠিনি, তাই জানো তো এই জাহাজের প্রতি একটা ভীষণ আকর্ষণ থেকে গেছে। যাই হোক বাড়ি এসছি, সেরকম কিছুই খাবার খাইনি মেলায়, তাই ডোডোর বাবা বলল রুটিও তো করনি আজকে, তাহলে 1 প্লেট মোগলাই নি, 3 জন মিলে ভাগযোগ করে খাবো। তো এই যে 1 প্লেট মোগলাই এখান থেকে 3 জন মিলে ভাগযোগ করে খাবো। তো এই দেখো এদিকে আমি সকলেরটাই সাজিয়ে দিয়েছি, আর ডোডোকে একটু সস দিয়ে দিয়েছি, ও যেহেতু বাচ্চা মানুষ ঘুগনিটা খেলে ঝাল লাগবে সেই জন্য। আর আমরা সকলের 3 জনেরই ঘুগনিটা নিয়ে নিলাম। তো আজকে রাতে এগুলোই খেয়েছি জানো, বেশি কিছু খাইনি। আর জানো তো রুটি করিনি বলে আরও আনলাম। তো যাই হোক এটা খেয়ে সকলেরই পেট ভরে গেছিলো। এবার শাশুড়ি মা ডোডোর বাবাকে দিয়ে দিই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভাল লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে হাত জোর করে অনুরোধ করবো তোমরা সকলে এভাবেই আমার পাশে থেকে যেও। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো দিন নতুন ব্লগে। বাই।